নমস্কার। হেসেল ঘরের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানায় শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সবাই খুব ভালো করে বাংলা নতুন বছরটি কাটাও এবং প্রচুর আনন্দ করো এবং প্রচুর খাওয়া দাওয়া করো। বাঙালি মানেই কিন্তু আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপারটা থেকেই যায়। তাই আজ যখন খাওয়া দাওয়ার কথা উঠলই, তো এই শুভ নববর্ষের দিনে আজকে আমি তোমাদেরকে দুটো রেসিপি করে দেখাবো, অর্থাৎ শেয়ার করব। একটি হচ্ছে বাসন্তী পোলাও এবং সেকেন্ডটি হচ্ছে চিকেন চাপ, যেটি আমরা আমাদের বাঙালিদের মতো সমস্ত দর্শকদের কিন্তু প্রিয় একটি খাবার। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা চিকেন চাপের মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, শাহজিরে এবং শাহমরিচ। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। খুব একটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ ভেজে এটাকে আমি একটা গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপের মশলা। আচ্ছা, এরপরে আমি আর একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি এখানে 2 চামচ মতন পোস্তটা প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 2 পেঁয়াজ, ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, এবং জলে ভেজানো কাজু আর বেশ খানিকটা চারমগজ দিয়ে এটাকে বেশ আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন টক দই। আর কোনো জল ব্যবহার করার দরকার নেই, এই যে টক দইটা দিলাম এটাতেই বেশ ভালো পেস্ট তৈরি হয়ে যাবে। এই দেখো, হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য চিকেন চাপের জন্য কিন্তু ঠিক এরকম সাইজের বড় বড় পিস তোমাদেরকে করতেই হবে। দোকান থেকে যদি বলো যে আমি চিকেন চাপ তৈরি করব, তাহলেই তারা ঠিক এরকমভাবে পিস তৈরি করে দেবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর যে পেঁয়াজের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিকেন চাপের যে মশলাটা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, এইটা শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য না। তোমরা চাইলে এমনি লঙ্কার যে গুঁড়োটা হয় সেটাও দিতে পারো। দিচ্ছি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সাদা তেল দিয়ে, আর সামান্য একটু দেব রোজ ওয়াটার, আর দিচ্ছি কাসুরি মেথি। এই যে সামান্য একটু রোজ ওয়াটার, তোমরা যদি না চাও তবে দিলে কি হয়, টেস্টটা বেশ ভালো হয়। আচ্ছা, এরপরে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। তোমরা যদি স্কিপ করতে চাও এটা স্কিপ করতেই পারো, দোকানের মতন বা দেখতে ভালো হবে বলে আমি একটু ফুড কালার দিলাম। দিয়ে এবার এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর আচ্ছা, এই চিকেনগুলোকে কিন্তু তোমরা একটা ছুরির সাহায্যে একটু গায়ে কেটে নিলে তাহলে মশলাটা এর ভেতরে ঢুকে যাবে। আচ্ছা, এরপরে দিচ্ছি আমি সামান্য একটু বেসন, মোটামুটি 2 চামচ মতন, যাতে ম্যারিনেট করার সময় বা ভাজার সময় মশলাটা বেশ ভালোভাবে গায়ে লেগে থাকবে। আচ্ছা, নববর্ষে তো দেখো মানুষ তো যেমন ঘোরাফেরাও করে, খাওয়া দাওয়া করে, তোমরা নববর্ষ কীভাবে সেলিব্রেট করছো সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আচ্ছা, তারপরে আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবে, দেখো আমি একটা বড় পাত্র নিয়েছি। চিকেন চাপ করার জন্য যদি এরকম একটা ফ্ল্যাট ধরনের বা ছড়ানো পাত্র থাকে তাহলে খুব ভালো হয়। তাতে চিকেন চাপগুলো বেশ, যেহেতু এক একটা সাইজ দেখতে পাচ্ছ, প্রায় 750 গ্রাম করে এক একটা সাইজ, বড় হলে কি হয় তোমার নাড়তে সুবিধা হবে এবং চিকেন চাপটা খুব ভালোভাবে রান্না করা যায়। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা কড়াইয়েও করতে পারো। আচ্ছা, প্রথমে তেল আর ঘি দিয়েই আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটু লাল লাল হয়ে এলে এক সাইড আমি এরকমভাবে উল্টে দিলাম। খুব সাবধানে করবে কাজটা, নাহলে কিন্তু পাত্র উল্টে যেতে পারে। আচ্ছা, এরপরে বেশ কিছুক্ষণ পরে আমি যে গ্রেভিটা বেঁচেছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ যে মশলাটা ছিল
সেটা কিন্তু একদম তোমরা ফেলে দেবে না, সেটা কিছুক্ষণ পরে এর মধ্যে দেবে। ততক্ষণে কারণ চিকেনটাকে একটু ফ্রাই করা দরকার, দিয়ে বেশ হালকা করে এটাকে নাড়িয়ে নেবে। দিয়ে এটাকে বেশ ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দাও, কোনো অসুবিধা নেই, আর কিচ্ছু করতে হবে না। ব্যাস 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। অনুষ্ঠানের দিন অর্থাৎ যেমন পয়লা বৈশাখ বা অন্য সময়, বার্থডের সময় তোমরা এরকম চিকেন চাপ কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে নিমেষেই। কারণ আমরা অনেকেই জানি এই যে অনুষ্ঠানের সময় কিন্তু আমরা দোকানে বা রেস্টুরেন্টে যেতে পারি না, কারণ ভিড় থাকে বা অনেক বয়স্ক মানুষ থাকে যে, বা কাজ থাকলে আমরা কিন্তু বাইরে যেতে পারি না। তখন যদি ঠিক এরকমভাবেই বাড়িতে তোমরা চিকেন চাপটা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু বাড়িতেই বসে খেতে পারবে। আচ্ছা, চিকেন চাপ এখানে রেডি। এরপরে চলে যাব, আমি আজকে করব বাসন্তী পোলাও। আচ্ছা, আমি বাসন্তী পোলাওটা ঠিক এরকমভাবে করি, তোমরা অনেকেই দেখি অনেকে অন্যরকমভাবে করে, কিন্তু এরকমভাবেও ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমেই কড়াইতে আমি সাদা তেল আর বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, আর ফোড়নে দিচ্ছি 4টে এলাচ আর 2টো দারচিনি, দিয়ে কাজু আর কিশমিশটা আমি একটু ভেজে নেব। খুব একটা লাল করার দরকার নেই, জাস্ট একটু ভেজে নিলেই হবে। আর দিচ্ছি বেশ খানিকটা হলুদ। তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো, কিন্তু বাসন্তী পোলাও আমার মতে একটু হলুদ দিলেই বেটার। আচ্ছা, এরপরে আমি রাইসটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, তো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ছোটোবেলায় যখন আমরা পয়লা বৈশাখ আসতো, তখন কিন্তু দোকানে দোকানে জামাকাপড় তো কিনতাম, এবং অনেক সময় জামাকাপড় না কিনলেও দোকানে যে ওই যে লাড্ডু যে প্যাকেটগুলো দিত, সেগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগতো, এবং আমরা কাউন্ট করতাম যে এরকম আজকে কটা প্যাকেট হলো। হ্যাঁ, কারো দুটো দুটো প্যাকেট, কারো 3টে প্যাকেট, বেশ ভালোই লাগতো কিন্তু। তবে এখন বড় হয়ে গেছি, এখন মিষ্টির প্রতিও ভালোবাসাটা যে কমে গেছে বলবো না, কিন্তু হ্যাঁ, দোকানে গিয়ে এখন আমরা খেতে পারি, কিন্তু আগের মতন সেই অভ্যেসটা নেই যে না প্যাকেট কালেক্ট করতে হবে। কিন্তু কালেক্ট করলেও ভালোই লাগে। এখন অনেক সময় বাড়িতে চলেও আসে অনেক প্যাকেট, বা দোকানে টোকানে গেলে কিনতেই, আমরা নিজেরাও কিনে নিই, এবং অনেক সময় জামাকাপড় কিনলে তো পাওয়াই যায়, এবং সেটা নববর্ষর দিনে। তোমরাও এরকম কারা কারা প্যাকেট কালেক্ট করতে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তো আজকে আসি, দুটো রেসিপি দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরাও নববর্ষে কে কী বাড়িতে বানাচ্ছো, কে কী খাচ্ছো, সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।